জবা, এখন থেকে তোমার অপেক্ষার দিন শুরু। দিনে রাতে তোমাকে শুধু অপেক্ষাই করে যেতে হবে, কিন্তু পরম কিছুতেই আমার চাল কেটে তোমার কাছে আসতে পারবে না। বট্টাকার, হ্যাঁ বট্টাকার, তুই জোর করতে পারলি না? আচ্ছা ছোটদা বাবু যদি বলেন উনি খাবেন না, তাহলে আমি কি করব? তোকে না কি বলবো বলতো, ছোটদা ভাই খাবে না বললে তুই তাই জন্য ঘরে বসে অপেক্ষা করবি? হ্যাঁ, জবা তো এখনো ডাকতে এলো না। আমি বললাম আর ও সিটে ধরে বসে রইল। কতক্ষণ তুমি জল খেয়ে খিদেটাকে চাপা দিয়ে রাখবে বড়? আমি একটু আসছি। আমি জানি তুমি জবার কাছে যাচ্ছ। নিন শুরু করুন। কি হলো, তুমি বসবে না? হ্যাঁ আমি বসবো তো, আগে আপনি খেয়ে নিন তারপর। আরে কি আমি হলো? কোনো কথা শুনবো না। কি করছেন বলুন তো? তুমি বসো, আমরা আজ একসাথে খাবো। আর আমি তোমাকে নিজের হাতে খাই দেবো। আকারো আ যত হাসার হেসে নাও জবা, তোমার দুঃখের দিন খুব শিগগিরই আমি শুরু করে দেব। তাহলে আপনাদের মান অভিমানের পালা শেষ হয়ে এবার অনুরাগের পালা শুরু হয়েছে, তাই তো? তোদের নিয়ে না আমি আর পারি না, জানিস তো? কখনো তোদের মনে মেঘ জমে, কখনো ঝমঝম করে বৃষ্টি ঝরে পড়ে। আমি যে কি করবো আমি কিছু বুঝতেই পারি না। বৌদিবা, তুই দেখেছিস, আমি তোকে বলেছিলাম না তোর মতো একটা মিষ্টি মেনকো রাগ করে আমার ছোট ভাই থাকতেই পারে না। সেই জন্যই তো দেখ না, তোর রান্নার গন্ধে করে শিরশির করে খেতে চলে এসেছে। ওটাই না, মোটেই না। তাই তাই না? আমি তোকে চিনি না রে। তুই তো আমার বৌদি ভাইয়ের রান্না ছাড়া আজকাল কোনো রান্নাই খেতে পারিস না। অবশ্যই ইদানিং শুধু রান্না নয়, তুই তো সবকিছুই আর কি। জবা জবা জবা, আমি কিছু বলিনি। বলছি তোরা রাত্রি করে খেয়ে নিয়ে শুয়ে পড়, কেমন?